সাকিব 24 জুলাই ভিলেন হলো, সাকিব এখন সবার হিরো। আমাদের কাছে 2 লিটার পানি 100 টাকা রাখা হয়েছে, এটা খুবই অন্যায়। 30 টাকা বাইরে কিভাবে করলো এটা? এটা তামিম ভাই থাকা অবস্থা আমরা এটা কখনো মানতে পারি না। আমি তো আফিফকে কোনোদিনও কোঠায়, আমি কোন কোঠায় যে সে চান্স পাইছে আল্লাহ জানে। আমার ওনার কাছে প্রত্যাশা একেবারে জিরো। সে মনে করেন একজন বোর্ড সভাপতি হিসাবে ওনার যতটুকু অ্যাবিলিটি থাকা দরকার আমার মনে হয় না তার ভিতরে আছে। হুট করে একজনের দায়িত্ব দিল, উনিও তো একজন ক্যাপ্টেন, ঠিক আছে। হুট করে একজনে বললো আর আমি এসে বললাম, নিজের পার্সোনালিটি নাই। সে তো একজন বাংলাদেশের ড্রেসিং ওপেনার, তাই না? তারপর ইভেন সে বাংলাদেশ ন্যাশনাল টিমে বহু ভালো সার্ভিস দিয়েছে, সে আমাদের মাথার উপরে ছিল, ঠিক আছে, অনেক লাইক করতাম। কিন্তু রিসেন্টলি কিছু কারণে দেখলাম সে দলীয়করণে ঢুকে যাইতেছে, বিভিন্ন ধরনের তেল মারতেছে, দালালি করতেছে, পদ পজিশন দিয়ে কি মানুষের মন জয় করা যায়? ভাই আপনি কয় বছর সার্ভিস দিবেন, কত লাখ টাকা কামাবেন, পরিশেষে তো আপনার এক সময় রিটায়ারমেন্টে যাইতে হইব। সে সময় আপনার মানুষ মনে রাখবে। সাকিব 24 জুলাই ভিলেন হইলো, সাকিব এখন সবার হিরো, ঠিক আছে। খেলার ভিতরে সাকিবের নো কম্প্রোমাইজ, সাকিবের সবাই ওই জায়গায় রাখে, ঠিক আছে। কিন্তু তামিম ওই 5 আগস্টের ভিতরে যাই ছিল এখনো তাই আছে, ওই দালালি 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 দিবে। ক্রিকেট চলে না, অন্তত স্পোর্ট চলে না। আপনি দালালি করেন, রাজনীতি করেন, আপনি কেন স্পোর্টসে আসছেন? আপনি ধরো খেলা নষ্ট করতেছেন, দেশ ও জাতির আবেগ না ছিনিমিনি খেলতেছেন, ঠিক আছে। এর বাইরে আর কিছু না ভাই। আমাদের কাছে 2 লিটার পানি 100 টাকা রাখা হয়েছে, এটা খুবই অন্যায়। 30 টাকা বাইরে কিভাবে করলো এটা? এটা তামিম ভাই থাকা অবস্থা আমরা এটা কখনো মানতে পারি না। কিন্তু তিনি সবার সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি দীর্ঘদিন যাবত ক্রিকেট খেলছেন। দেখে থাকে আমি তামিম ভাইকে রিকোয়েস্ট করব, আমাদের টিকিটের ব্যাপারটা আর আমাদের পানি যে ফ্যাসিলিটি, খাবারের ব্যাপারটা খুবই সিন্ডিকেট হচ্ছে, এটা আমরা মানতে পারি না। সিন্ডিকেটটা বিশেষ করে এটা অবশ্যই দেখার বিবেচনা অবশ্যই দেখবে ভাই। আমাদের প্লেয়ার সম্পর্কে একটা কথাই বলবো, যে এই মুহূর্তে যে টিমটা হয়েছে, টিমটা নিয়ে সিলেক্টররা একটু বসুক, একটু তারা মিটিংয়ে বসে আমাদের তো আনন্দ দিতে হবে, খেলার মাধ্যমে দিতে হবে। আমাদের জিততে আনন্দ দেওয়া লাগবে না, আমাদেরকে আনন্দ দিতে হবে খেলার মাধ্যমে। আমি তো আফিফকে কোনোদিনও কোঠায়, আমি কোন কোঠায় যে সে চান্স পাইছে আল্লাহ জানে। তাকে কোনোদিনও আমরা খুশি তাকে চাইনি, আমরা সাব্বিরকে চেয়েছিলাম। তার ডোমেস্টিক পারফরমেন্স যতটুকু খেলেছে সে না, অবশ্যই না 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 সাব্বিরকে আপনি আচ্ছা, আমি সাব্বির রহমানের কথা আগে বলি ভাইয়া। 7 নম্বরে বিসিএলে সাব্বিরের পারফরমেন্স আপনারা দেখছেন, যতটুকু চান্স পেয়েছে খেলেছে, সে ফিনিশিং হিসাবে খুব ভালো। আফিফ কোনোদিনও চলে না এখানে, আফিফ তো চলেই না। আফিফ তো ডোমেস্টিকে একটা সেঞ্চুরি করছে আমি দেখেছি, এরপরে তার কোনো পারফরমেন্স। আর সৌম্য সরকার এই ছেলেটা আগামী দেখেছেন আপনার, গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে পারফরমেন্সটা করেছে, তাকে দলে নেওয়া হলো না। আর মিরাজের বিষয়ে বা একটা কথা বলি ভাই, মিরাজ ক্যাপ্টেন হিসেবে কখনোই চলে না। হ্যাঁ, সে ভালো প্লেয়ার ছিল, এখনও আছে, কিন্তু তাকে ক্যাপ্টেন্সি হিসেবে কখনো আমি মানি না। একজন দর্শক হিসেবে কখনো মানি না। আপনাদের ধন্যবাদ ভাই, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এবং তামিম ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তামিম ভাই আমাদের এই প্লেয়ার সিলেক্টর এই বিষয়ে সেদিন একটু নজর দেয়, এটাই আমার কাছে মনে হয়। ওরা জেতার জন্য মাঠে খেলে না, ওরা যদি জেতার জন্য মাঠে খেলতো তাহলে মাত্র 246 না কত ভাই, 48 রানের টার্গেট, যেখানে 20 ওভারে ওপেনিং পার্টনারশিপ এবং ওয়ান ডাউনে 20 ওভারে 100-র উপরে রান করে দিয়ে গেছে। সেইখানে ওরা কিভাবে আর 30টা ওভার খেলা 150টা রান করতে পারে নাই। আজকে পরাজয়ের মূল কারণ হচ্ছে মেহেদী হাসান মিরাজ আর আফিফ হোসেন ধ্রুব। বাজে ক্যাপ্টেন তো যোগ্যতায় রাখে না। আর আমরা মনে করি এখন হচ্ছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের যে তামিম ইকবাল আছে বিসিবির সভাপতি, উনি এখন প্রত্যেকটা জেলা থেকে ভালো ভালো খেলোয়াড় খুঁজে বের করবে, এটা আমরা প্রত্যাশা। তো আমরা চাই যে সৌম্য সরকারের মতন আরো কিছু খেলোয়াড় আছে, তামিম ইকবালের মতন আছে, সাব্বির রহমান আছে, সাব্বির রহমান আবার ব্যাক চাই আমরা। তো এটাই আমাদের প্রত্যাশা। আফিফ নেমে অনেকগুলা বল খেয়ে ফেলছে, যেটা বেশি সমস্যা হয়েছে। রিশাদ যদি আরেকটু আগে নামতো, আই থিঙ্ক আমার মনে হয় আরো বেটার করতে পারতো। আমাদের বাড়াটাই লস। তো অনায়াসে জিতে যাবো ওইটা ভাই আসছি, ঠিক আছে। কিন্তু এরকম এই টিমের সাথে এরকম পারফরমেন্স আমরা আশা করি নাই। আর এই স্কোয়াড যদি বিশ্বকাপে যায়, ভাই কোনো রেজাল্ট আমরা আশা করতে পারি না আর পারবো না। আমাদের আফিফের জায়গাটা মানে উনি কী হিসাবে কোন কোটা হিসাবে নিছে আমি জানি না ভাই, ঠিক আছে। তার উপর বলতে চাই ভাই, আমাদের সৌম্যর একটা চান্স দেওয়া দরকার। উনি নেক্সট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেই ইনিংসটা খেলছিল, 91 রানে ইনিংসটা খেলছিল, অনেক ভালো। এরপরেতে কি জন্য চান্স দিতেছে না ভাই আমরা নিজেও জানি না। সাকিবের অভাব অলরাউন্ডার একজন, সাকিবের মতো একজন অলরাউন্ডার হারে মানে আমরা এই যে কি পরিমাণ অভাব হারে টের পাচ্ছি। কারণ মেহেদী হাসান মিরাজ উনি ক্যাপ্টেন্সি
ঠিক আছে, তার উপর একটা একজন অলরাউন্ডার, ঠিক আছে, কোনো কাজে উনি আসতেছে না, তো উনাকে লাভ কি আমাদের? আমরা আফগানিস্তানের মতো দলে যদি আজকে আইসা বিশ্ব মঞ্চে ভালো দাপট দেয়, সব দেশে খেলতে পারে, আমরা কেন না? আমরা একমাত্র পারি ইন্ডিয়ার দালালি করতে, আর পারি হলে মনে করেন সিলেক্টর গো সবার সাথে ভালো ইয়া দিতে, দালালি করে চলতে, ঠিক আছে, কিন্তু নিজের যোগ্যতা দিয়া খেলা আসতে পারি না। আর কারণ ক্লাব বর্তমানে সিন্ডিকেট হলো মেইন এখন- সিন্ডিকেট, এখন ওইখানে বর্তমানে যে সমস্যার অবস্থা কারণে হয়েছে, আমরা খেলোয়াড় বানাতেও পারি না, আমরা আমরা কিছু জেলা ভিত্তিক- করতেও পারি না।